মোটামুটি যতটুকু আর কি ক্লোজ ফুটেজ নেওয়া যায় ওগুলো নিচ্ছি। দূরের কোনো কিছু তো অত ভালোভাবে আসবে না এখন, কারণ রাতের বেলায় অত ভালো নাই আসার কথা। দিনের বেলায় কালকে ভালো হবে ইনশাল্লাহ। তো টুকটাক ভিডিও করি, যতটুকু পারি ঘুরে আপনাদেরকে দেখাই। তো বাড়ি যাওয়ার পরে কি কি করি ওগুলো আপনারা পরে দেখবেন, ঠিক আছে? আপাতত আমি লঞ্চে জার্নি করতেছি, বাড়ি যেতেছি। তারপর ওইখান থেকে কি কি করি না করি সবকিছু ব্লগের মধ্যে পেয়ে যাবেন। আর এই ব্লগগুলো আমি আস্তে আস্তে দিব, আমি হয়তো বা একটু সময় নিয়ে দিব, আমার হাতে অন্য কাজ আছে, আর 4-5 মিনিট আছি, তারপর হয়তো ছাইরা দিব। লঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে দেখাই। চলেন, এটা হচ্ছে দ্বিতীয় তলা। হ্যাঁ, আমি নিচতলা থেকে উপরের তলা আসছি, আবার একটু নিচের দিকে যাবো, নিচে একটু ভালো করে ঘুরে পিছনের দিকে যাব, পিছনের দিক থেকে তারপর আবার 3 তলায় যাবো। চলেন একটু নিচে যাই, নিচের দিকটা একটু ঘুরে আসি। এটা হচ্ছে নিচতলা। সো আর এটা হচ্ছে সামনে। একবার পিছনের দিকে চলে যাবো, পিছন থেকে ওই যে সদরঘাটের ওই পাশগুলা তারপরে দেখাবো। চলেন দেখেন, রাতের বেলায় তো অত ভালো না হলে একবার, তারপরও কেমন জানি মানে সব কিছু নীরব হয়ে আছে। সদরঘাটে এত নীরব থাকে আমিও বুঝতেছি না। চাঁদপুর লঞ্চ ঘাটে এই রাত্র 12টার পরে লঞ্চ একটা বেশি থাকে না, একটা দূরে থাকে, এই কারণে এই অবস্থা। এদিকে ক্যান্টিন আছে, উপরে 2 তলার পিছন থেকে দেখি কি অবস্থা। এখনো ইঞ্জিন চালু দেয় না, যখন ইঞ্জিন চালু দিব ভাই পিছন থেকে এখন তো আলো নাই, আলো থাকলে দেখাইতে পারতাম। সাবান দোকান লাগবে। আর এখন ইঞ্জিন চালু দেয়, ইঞ্জিন যখন চালু দেবে পানি এমন অবস্থা ভাই, এই যে শুরু হয়ে গেছে। মানে আমি বলতে না বলতেই ইঞ্জিন চালু দিয়ে দিছে। দেখেন এই হলো পানির অবস্থা, মাত্র একটা দিছে, ঠিক আছে? ওই পাশে আরেকটা আছে, 2টা ইঞ্জিনের মধ্যে। নিচে গিয়ে আবার দেখাবো, চলেন আপনাদেরকে নিচে গিয়ে দেখাই। ইঞ্জিনটা নিচ থেকে দেখাই, এখান থেকে বুঝবেন না।